বউ চলে যাচ্ছে, মানে এখন হচ্ছে বিদায়ের ঘন্টা বাজছে। তো বউ হাসতে হাসতে বেরোচ্ছে, মাশাআল্লাহ, মানে প্রেমের সার্থকতা তাদের। তো ওদেরকে বিদায় দেওয়ার পরে ভাবলাম যে আমরা হচ্ছে একটু ঘুরে আসি, যেহেতু সবাই আছে। আর এটা হচ্ছে আমার খালাদের সাথে প্রায় আমার 8 বছর পরে সবার সাথে দেখা। মোটামুটি অনেক মানে মানুষ ছিল, আমার সব খালারা ছিল, মামারা 2 মামা বাদ, সরি 1 মামা বাদে, মানে আম্মুরা 10 ভাই বোন, তার মধ্যে 9 ভাই বোনে উপস্থিত ছিল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো সবাইকে নিয়ে ভাবলাম যে যেহেতু গরমও পড়েছে, নদীর পাড় থেকে ঘুরে আসি। তো এখানে আমার সব খালারা ছিল, আমার মা তো ভীষণ খুশি, সব বোনরা একসাথে আছে। তো সবাইকে নিয়ে নদীর পাড়ে গেলাম, আর এটা ট্রলারে করে সবাই প্ল্যানিং করছিল যে ওই পাড়ে যাবে, নদীর ওপার হচ্ছে তরমুজ ক্ষেত, ওইটা দেখার জন্য যাবে। বাট আমি আসলে সায়নকে নিয়ে কোনোভাবেই সাহস পাচ্ছিলাম না যে নদীর ওপার যাব। তো এখানে আমাদের মধ্যে যারা মানে অর্ধেক গিয়েছিল নদীর ওপার, আর অর্ধেক হচ্ছে এপার ছিল। আর এপারে আমরা যারা ছিলাম তারাও কিন্তু খুব এনজয় করেছি। আর এই যে তারা বিদায় দিচ্ছে, তারা তরমুজ ক্ষেত দেখতে যাচ্ছে। এই পারে যারা আমরা ছিলাম তার মধ্যে আমি আর রবি হচ্ছে গেলাম বাঙ্গি খেতে, বাঙ্গি চুরি করার জন্য। মানে এখানে এত বাঙ্গি ক্ষেত, বাঙ্গি পড়ে আছে, মানে পচে পচে যাচ্ছে। আর এটা হচ্ছে পুকুর সেচ ছিল, মাছ ধরছিল। গ্রামে গেলে এই দৃশ্যগুলো এত মুগ্ধ করে আমাকে। আর দেন হচ্ছে আমরা যেটা করলাম হচ্ছে, যেহেতু বরিশাল আজকে চলে আসব, বরিশালের সিটিতে আর কি চলে আসছিলাম, তখন হচ্ছে বরিশাল এই যে বিশ্ববিদ্যালয়টা মানে এত সুন্দর করেছে, আমি যখন লাস্ট দেখেছি তার চেয়ে এবার আরও বেশি ডেভেলপড হয়েছে। আর এটা হচ্ছে বরিশাল বিবির পুকুর পাড়। আমি আসলে বরিশালের মেয়ে হওয়া সত্ত্বেও মানে তেমন একটা বরিশাল সিটিটা আমি ঘুরিনি। তো এবার আসলে প্ল্যানিংই ছিল যে এক রাত হচ্ছে বরিশাল সিটিতে থেকে মোটামুটি ঘুরবো। বরিশাল সিটিটা আমার মোটামুটি কাভার হয়েছে, এরপরে গেলে বাকি অংশটুকু ঘুরবো আর কি। আর এটা হচ্ছে 30 গোডাউন, খালি নামই শুনেছি, এবার গিয়ে দেখলাম। আর যারা স্ট্রিট ফুড লাভার আসছেন আমার মতো, তাদের জন্য এই জায়গাটা বেস্ট, যে হাঁটবেন, খাবেন, ঘুরবেন, নদীর বাতাস খাবেন। আর সেদিন হচ্ছে ভরা পূর্ণিমা ছিল। তো এখানে আমরা বেশ অনেকটা সময় ছিলাম, আর এখান দিয়ে একটু বাইক চলাচল করে। তো সায়নকে নিয়ে আসলে এই জায়গাটা একটু আমাদের জন্য হাঁটাচলা করা একটু কঠিন হয়ে যাচ্ছিলো, কারণ সায়ন বারবার দৌড় দিচ্ছিল। তো বেশিটা সময় আসলে এখানে আর থাকা হয়নি, আর এত বেশি মানুষ ছিল যার জন্য আসলে আমরা থাকিও নি। বরিশালে আসলে একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগলো, যেটা হচ্ছে বরিশাল অনেক রাত পর্যন্ত না এই যে প্লেসগুলো ওপেন থাকে। তো ঢাকা শহর এটা দেখা যায় না। এটা হচ্ছে বেঞ্চ পার্ক, এইখানে সায়ান মাশাআল্লাহ খুব এনজয় করেছে, সেইখান থেকে আসবেই না। তো এই তো আমার বরিশাল সিটির একটা লাস্ট ব্লগ ছিল, কেমন ঘুরেছি সেটা নিয়ে আসলে ব্লগগুলো রেডি করেছিলাম। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।